বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটল চিংড়ির একটা দুর্দান্ত রেসিপি। দেখো, পটলগুলো নিয়ে নিয়েছি আর এই পটলগুলো এখন আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর সবেমাত্র গরম পড়েছে বন্ধুরা, আর এই গরমে কিন্তু প্রথম পটল চিংড়ি আমি রান্না করছি। আর এই পটলগুলো একেবারে কচি। তো দেখো, এখানে তো কয়েকটা পটল আমি কেটে নিলাম, আর নিয়েছি একটা বড় সাইজের আলু, 3টে পেঁয়াজ আর একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। আর সমস্ত সবজিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তাতে আমি একটু হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, পটল চিংড়ি খেতে কিন্তু বেশ লাগে, আর সেটা যদি গরমের সিজনের প্রথম হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখন আমি এই সর্ষের তেল দিয়ে নিলাম, আর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। খুবই হালকা করে ভাজবো। বেশি ভাজলে চিংড়ি মাছের যে টেস্টটা সেটাও থাকবে না, আর বেশি কড়কড়ে হয়ে গেলে ভালোও লাগবে না। তো এটা আমি একদম হালকা করে চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নেব। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি এখন এই তেলের মধ্যেই পটল যে কেটে রেখেছি সেই পটলগুলো দিয়ে নিচ্ছি। পটলটা আমি ভালো করে ভেজে নেব। আর পটলে আমি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে নেব। পটলটা দেখো, আমি নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করেছি। এখন ঢাকনা দিয়ে ভালো করে পটলটা একটু ভেজে নেব। পটলটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এখন আলুটা দিয়ে নেব। আলুটা একটু ফ্রাই করব। আলুটাও কয়েক মিনিট এভাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আর আলুটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে নিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু টমেটোটা ভাজা হলে টমেটোটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটু আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছু বাটা মশলা আর গুঁড়ো মশলা ব্যবহার করব। খুব অল্প মশলায় আমি পটল চিংড়ি রেসিপি তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি আগামী দিনে এগিয়ে যেতে পারবো না। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, টমেটোটা কিন্তু ভালোভাবে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে নুন আর মশলা দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে পরিমাণ মতো একটু সামান্য আদা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। আর সামান্য একটু রসুন বাটা দিলাম। কি অবস্থা, গানটা ওখানেই যাওয়ার ছিল সবাই। হ্যাঁ,
এখন আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর স্বাদ মতো লবণ দেব। এই কয়েকটা মশলা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করছি। মশলাটা যেহেতু ড্রাই হয়ে গেছে সেজন্য আমি একটু জল নিয়ে একটি ছড়া দিয়ে নিয়েছি। জল দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা তো বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আমি অল্প জল এর মধ্যে দিয়ে নিলাম। যতটুকু আলুটা সেদ্ধ হতে শুধু জল লাগবে আমি ততটুকুই জল এখানে দিলাম। আমি নর্মালি জল দিলাম, তোমরা চাইলে কিন্তু গরম জল দিতে পারো। দিয়ে দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখো বেশ ভালোই ফুটছে। আমি এটা আরটু অপেক্ষা করব বন্ধুরা, কিন্তু তার আগে যে পটলগুলো ভেজে নিয়েছিলাম সেই পটলগুলো আমি দিয়ে নেব। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো কয়েক মিনিট পরে ফিরে এসেছি। বেশ ভালোভাবেই আলু আর পটলটা সিদ্ধ হচ্ছে আর আমি এখানে কাঁচা লঙ্কা 3টে দিয়ে নিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে দেখো ঢাকনা খুলে তোমাদের সাথে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নেব। আর স্বাদ ব্যালেন্সের জন্য আমি দিলাম এখানে মিষ্টি অর্থাৎ বাতাসা দিলাম, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি এতে সামান্য একটু গরম মশলা দিয়ে নেব। মানে একই মাসের দুটো ছেলে, হ্যাঁ আনন্দটাই হচ্ছে মেইন, আনন্দটাই একসাথে হয়ে যাচ্ছে। গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর রেসিপিটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে একটু মানে যে জলটা আছে তার জন্য আমি আরেকবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এই জলটা আরেকটু শুকিয়ে নেব আমি, কারণ মাখা চাকা আমি আজকের পটল চিংড়ির রেসিপিটা করছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু পটল চিংড়ি রেসিপিটা হতে চলেছে। বন্ধুরা তোমরা দেখলে বুঝতেই পারবে, খুবই কম মশলায় কিন্তু আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি বানিয়েছি। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এবারে পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার পটল চিংড়ির রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো একেবারে রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইরকম রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।